হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তো আজকে মাছ করব, তো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কড়াইটা তেপে গেছে। আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আর এই দেখো, এখানে মাছ আছে আর এখানে বড়ি আছে। আমি বড়ি দিয়ে মাছ করব। এই দেখো বন্ধুরা, তেলটা তেপে গেছে। আমি মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। পুরো লাল করে ভাজা হয়ে গেছে। তো তুলে নেব সব। এই তেলে সব মাছ ভাজাগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো লাল করে ভেজে নেব। এ দেখো বন্ধুরা, বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখো বন্ধুরা, ওই তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে কেটে ধুয়ে রাখা সমস্ত আলু দিয়ে দেব। আলুগুলো লাল করে ভেজে নেব। আর এখানে আমি মশলা করে রেখেছি চুলে। আদা জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, সব কিছু সমস্ত বাটা এখানে আছে, রাঁধুনি বাটা। তো আলুগুলো লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নেব। তো আমার পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে, এরমই ভাজা থাকবে। এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দেব।
আদা জিরে বাটা, ধনে বাটা, এখানে রাঁধুনি বাটা আছে। বন্ধুরা অবশ্যই রাঁধুনি বাটা মাছের ঝোলে দিয়ে খাবে, খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্ট হয় ঝোল, একটা আলাদাই টেস্ট হয়। আর লঙ্কাও বাটা আছে, সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। রাঁধুনি অনেক কিছুতেই ভালো লাগে বন্ধুরা, যেমন নিরামিষে বড়ির ঝোল করলে বড়ির ঝোলে রাঁধুনি খুব খুব সুন্দর লাগে, তোমরা দিয়ে দেখবে। আর মাছের ঝোলেও রাঁধুনি খুব সুন্দর লাগে, খুব টেস্ট হয় মাছের ঝোলে রাঁধুনি দিলে। আমরা তো আদা জিরে বাটা এগুলো তো দিই, কিন্তু রাঁধুনিটাও দেবে, যারা যারা দাও না খুব সুন্দর টেস্ট হয়। তো আমি সমস্ত মশলা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এবার ঢেকে দেবো, তাহলে বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম, বড়িটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। ভালো করে ঢেকে দিলাম। তো এই দেখো বন্ধুরা, আমি এবার ঢাকনাটা সরাবো। বড়িগুলো আমার খুব সুন্দরভাবে গলে গেছে। আমি মাছগুলো দিয়ে দেবো এবার বন্ধুরা। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কড়াই থেকে বড়ির ঝোলটা ঢেলে নিয়েছি। এই দেখো, বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।